আবারও ঘটে গেল অলৌকিক ঘটনা। পুকুরের জলে ভেসে উঠল পাথরের তৈরি কালী মূর্তি। জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী। আশ্চর্য এই ঘটনাটি ঘটে এদিন নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরে। স্থানীয়দের দাবি, গতকালকে পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল, কিন্তু তখন এই মূর্তি কোনো রকমভাবেই নজরে পড়েনি। সোমবার সকাল 8টা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয়রা। আমি এসে দেখছি যে এরা সব দাঁড়িয়ে আছে, তারপর দেখছি মা ওখানে শুয়ে আছে, জলের ভেতরে লাল কাপড় গায়ে শুয়ে আছে। এটা কখন দেখতে পেয়েছো? তখন কটা, 8:30 9টা বাজে এরকম হবে। যারা বলছে যে পুকুর পরিষ্কার করা হয়েছে তখন নাকি ছিল না, না তখন হঠাৎ কখন দেখতে পেয়েছেন? এটা সকালবেলা দেখি। আজকে সকালে? আজকে সকালে। তারপর আপনারা কি করলেন? তারপরে সব ছেলেবেলে সবাই তুলে ওখানে পুজো দিলেন? হ্যাঁ হ্যাঁ। মায়ের আবির্ভাব যাকে বলে, মা তো আর বলে কয়ে আসে না, কখন কোথায় কিভাবে আসে। কিছুক্ষণ আগে পরিষ্কার করেছে, তারপরে দেখছে মা এখানটায় আবির্ভাব হলো। মানে পরীক্ষার সময় এখন ব্যাপার হচ্ছে, যখন পরিষ্কার করেছে তখন চোখে পড়িনি, পরিষ্কারের পরেই তারপরে আস্তে আস্তে মাকে দেখতে পেয়েছে। আচ্ছা, কিসের তৈরি প্রতিমা মনে করছে? মাটা তো মনে হচ্ছে জানি একদম ওই সিমেন্ট পাথর দিয়ে এরকম একটা ব্যাপার। আচ্ছা, পাথর হলে তো জলে ডুবে যাবে। হ্যাঁ, ডুবে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে ও তো মাটির তল থেকে আস্তে আস্তে জলটা যখন ক্রমশ কমেছে, এবার আস্তে আস্তে মা যেরকম উঠে আসে, আমরা তো জানি মায়ের মূর্তি, কিন্তু মায়ের মূর্তি মা যে আদৌ এরম আবির্ভাব হবে আমরা বুঝতে পারিনি। এই সময়ে যখন বিজ্ঞান এগিয়ে রয়েছে, সেখানে এটা অলৌকিক ঘটনা বলে মনে করছেন? এখন অনেকেই তাই মনে করে, কিন্তু এখন অলৌকিকটাইতে তুলে ধরছে সবাই। এখন পরিষ্কার কথা, আপনি বাড়িতে কীর্তন দিচ্ছেন, আমিও বাড়িতে কীর্তন দিচ্ছি, সবাই জানছি যে কিছুই নেই, কিন্তু তবুও তো হয় অনেক সময়। কিভাবে দেখছেন এই এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের এখানটায় মা যখন আবির্ভাব হয়েছে, এখন আমাদের ইচ্ছা আছে এখানটায় কিছু একটা মন্দির করার। তো যদি কোনো ভক্তরা সাহায্য করে বা সবাই এগিয়ে আসে, তাহলে এখানটায় একটা মন্দির হয়। প্রতিমা এইভাবে কতক্ষণ রেখে দেবেন এখানে? এখন ব্যাপার হচ্ছে, আমরা তো ইচ্ছা আছে যে এখানটায় এইভাবে তো নিয়ে চলে যাওয়া যায় না কোনো জায়গায়, এইভাবেই থাকবে, কিছু একটা ছাউনি দিয়ে এরম রেখে দেওয়াটা হবে। তারপরে যখন অবস্থা বুঝে ব্যবস্থা। এরপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা। কালী মূর্তিকে বসিয়ে শুরু করে পূজা অর্চনা করা হয়, দুধ দিয়ে অভিষেক। এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের। একাংশদের দাবি, এই মূর্তি তারা পুজো করবেন এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পুজো অর্চনা চালিয়ে যাবেন। যদিও বিজ্ঞান মতে এই ঘটনা অলৌকিক হলেও বাস্তবে দেখা গেল সীমার ঘাট এলাকায় পরিষ্কার করা হয়েছে, এখানে কিছুই দেখিনি। আজকে রিসেন্ট ভোরবেলা এখানে আমি আমার মামা এসেছি, এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাথর সব পড়ে আছে, তার মাঝখানে দেখা যাচ্ছে এটা বসে রয়েছে। এবার আমরা তো এটা কোথা থেকে কিভাবে আসলো আমরা কিন্তু জানি না, আদৌ আমরা কিছুই জানি না। যত সম্ভব এটাই এর মতন মনের মতনই এখানে এসে বসে আছে, এটুকুনি আমরা পাড়া প্রতিবেশী সবাই, আমার এই বন্ধু বান্ধব এসে দেখি জিনিসটা এখানটায় এরকম রয়েছে। না, রিসেন্ট যেদিনকে পরিষ্কার করা হয়েছে এগুলো কিচ্ছু পাওয়া যায়নি, এখানে জাল পর্যন্ত টানা হয়েছে। আচ্ছা, কি প্রতিমা এটা? এটা কি প্রতিমা এখনো আমি সঠিক বুঝতে পারছি না। দেখে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে অনুমান, এটা মনে হয় কালী প্রতিমা হবে। আচ্ছা, কিসের তৈরি মনে হচ্ছে? এটা আপনার হচ্ছে পাথরের তৈরি এটা। আচ্ছা, এই যে বাড়ির পাশে এই পুকুরের আশেপাশে কেউ রাত্রেবেলা রেখে যেতে পারে না, এরকম কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা এখানে 11টা 12টা পর্যন্ত আমরা এখানে বসে থাকি, একটু আড্ডা দিই, সময় কাটাই, কিন্তু এগুলো আমাদের চোখে পড়েনি। এখন আপনারা কি চাইছেন? এখনো চাইছি যে এভাবে এসছে মাটা, ঠিক আছে, কি একটা বিচারেন আপনারা বলেন, সেভাবে করতে হবে, একটা স্থান লাগবে, ঠিক আছে। আপনারা কি এখানে মন্দির কিছু করতে চান? আমাদের ইচ্ছা হলে আপনারা যে ঠাকুর যেটা দেবে আমরা সেটা দিয়ে মন্দিরও করতে পারি। সবাই বলেন। কোহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।